হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে টপিকটার ওপর কথা বলতে এসেছি সেটা হচ্ছে টাকা সংক্রান্ত বা টাকা পয়সা সংক্রান্ত। আমরা প্রত্যেকেই চাই যে না আমরা যেটা ইনকাম করছি সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের টাকা যেন ক্রমাগত বাড়তে থাকে, আমরা যেন ভালো সঞ্চয় করি এবং আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ যেন একটা ভালো হয়। এমন যেন না হয় যে যেইটুকু টাকা আয় করছি সেইটুকু টাকা যতটুকু সঞ্চয় করতে পারছি ততটুকুই সঞ্চয় হচ্ছে, তার বেশি আর কিছু করতে পারছি না। আর বেশি যখনই আমরা করতে পারি না তখনই কিন্তু আমাদের অনেক শখ স্বাদ চাহিদার সঙ্গে আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হয়, কম বেশি কম্প্রোমাইজ করতে হয়। তো আজকের থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন টপিকটা কি, যে ব্যাংকে টাকা রাখলে কিন্তু চলবে না। যদি ধনী হতে চান তাহলে কিন্তু ব্যাংকে শুধু টাকা রেখে দেবো বা সেভিংস করে দেবো বা এফডি করে দেবো তাহলে কিন্তু চলবে না। কারণ সবার প্রথম যেটা বলবো, আমরা যখনই ব্যাংকে যাই, আপনারা বলুন আমরা সকলে যখন ব্যাংকে যাই তখন দেখবেন ব্যাংকের যে কোনো মানুষ সবার প্রথম যেটা আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করে ব্যাংকে যারা কর্মচারী থাকে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে জোর দেওয়া হয়। আর তারা একটা কথাই ক্রমাগত বলে যে সেভিংস মানে ব্যাংকের মাধ্যমে টাকাটা আমাদের গ্রো হবে, আপনাদের টাকাটা গ্রো হবে। এটা কিন্তু ব্যাংক কর্মচারীরা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে এটা কনভিন্স করানোর চেষ্টা করে আর তাদের সেটাই কাজ। তো কিন্তু সবথেকে বড় মিথ্যা কথা তারা যেটা বলে যে টাকাটা ব্যাংকে গ্রো হবে, এবং আমাদের মেন্টালিটিতেও কিন্তু সেটা ঢুকে গেছে যে ব্যাংকে টাকাটা রাখা মানে টাকাটা ক্রমাগত বাড়ছে। সবার প্রথম এই ধারণাটা আপনাদের ভাঙতে হবে, কারণ সেভিংস অ্যাকাউন্টে 2 থেকে 3% মাত্র সুদ দেয়। ঠিক আছে, যেখানে আমাদের দেশের মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি যেটা ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের যেভাবে বেড়ে চলেছে সেটা প্রায় হচ্ছে 7.5%। 7.5%। তার ফলে আমাদের টাকা যেটা রাখছি, আমরা যদি 100 টাকা রাখি, 1000 টাকা রাখি, 10,000 টাকা রাখি, সেটা মাত্র 2 থেকে 3% সুদে বাড়ছে। কিন্তু একটা জিনিস আজকে আমি যদি 10 টাকায় কিনি সেটা কিন্তু আরও বেশি পরিমাণে সেটা বাড়ছে। ঠিক আছে, অতএব টাকা কিন্তু সেখানে কমছে। এবার অনেকে বলবে এফডি করে দাও, তাই তো এফডিতে মানুষ অনেক সময় টাকা রাখে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে 5 থেকে 6% মাত্র সুদ দিচ্ছে। ঠিক আছে, ব্যাংক 5 থেকে 6% সেখানে সুদ দেয়, যেখানে আমাদের মুদ্রাস্ফীতি থাকে 7.5%। মানে দেখতে গেলে 1.5 থেকে 2.5% কম টাকাটা বাড়ছে। আর আমরা কি মনে করছি ব্যাংকে টাকা রাখছি মানে টাকা বেশ বাড়ছে এবং আমরাও ধীরে ধীরে বড়লোকের দিকেই যাচ্ছি, কিন্তু না, টাকাটা দেখতে গেলে আমাদের কিন্তু কমছে। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এবার 5টা জায়গার কথা বলবো যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন বা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট। যত ধনী ব্যক্তি দেখবেন, প্রমোটার দেখবেন, তারা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে গেছে এরকমও দেখা যায়। মানে রিয়েল এস্টেটের ব্যবসাটা এরকমই। এবার রিয়েল এস্টেট মানে ওরকম পরিমাণে, এবং এই একটা ব্যবসা যেখানে প্রতিদিন কালঘাম ছুটিয়ে পরিশ্রম করতে হবে না বা কিছু, কিন্তু হ্যাঁ পরিশ্রম সব জিনিসেই থাকে, পরিশ্রম ছাড়া কোনো জিনিস হয় না। কিন্তু ওই যে 9টা থেকে 5টা এই যে একটা ডিউটি আওয়ার্স বা রাত্রে যারা ডিউটি করে তাদের যেরকম থাকে, এই যে প্রতিদিনের একটা নিত্য সেই জিনিসটা থাকবে না। কিন্তু সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট অর্থাৎ কোনো একটা জায়গা বা জমি বা বাড়ি বা ফ্ল্যাট আপনারা কিনে সেটাকে আপনারা কিন্তু ভাড়া দিতে পারেন। সেখান থেকে একটা যে ইনকাম আসবে সেটাতে কিন্তু আপনার একটা ভালো মতন ইনকাম আসতে পারে। আর এখন যেই পরিমাণে জমি বাড়ি ফ্ল্যাট যাই বলুন তার যা দাম বাড়ছে আর বাড়বেই, কারণ পপুলেশন বাড়ছে। এই একটা ব্যবসা যেটা কখনো দমবে না, কারণ পপুলেশন বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, মানুষের নিড বাড়ছে, মানুষ কিনবেই, আজ নয় কাল কিনবে বা আজ নয় কাল ভাড়া যাবেই। তাই রিয়েল এস্টেটের ব্যবসাটা আপনারা ভাবতে পারেন। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট অর্থাৎ
আজকে আমি টাকা লাগালাম, 1-2 লাখ টাকা 5 লাখ টাকা লাগিয়ে দিলাম, আজকেই আমি বড়লোক হয়ে যাব, এটা একেবারেই না। স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করতে হয় এবং রাতারাতি কোনো জিনিস হয় না। রাতারাতি যেটা হয় সেটা হচ্ছে জুয়া খেলা, সেটাতে বেশিরভাগ সময়ই লোকসান হয়। এবার স্টক মার্কেট, আপনারা হয়তো একটা বড় কোনো কোম্পানিতে ইনভেস্ট করলেন, স্টক মার্কেট হয় ইনভেস্ট করলেন, তো সেখান থেকে এবার বড় কোম্পানিতে করার একটাই সুযোগ, সেটা ক্রমাগত বাড়তে থাকবে। হ্যাঁ, এবার কমতেও পারে, কোনো সময় কমতেও পারে। তো কমলে যেটা লোকসান হবে সেটাও আপনার, আর মানে বাড়লে যেটা লাভ হবে সেটাও আপনার। যদি আপনারা মনে করেন যে না, ঠিকভাবে স্টক মার্কেট আমরা বুঝতে পারছি না বা করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড যেগুলো হয় সেগুলোতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। তারা নিজেদের মানে লোককে দিয়েই কিন্তু ইনভেস্ট করে, যারা অনেক কি বলবো অভিজ্ঞতা সম্পন্ন, কারণ স্টক মার্কেট সবার পক্ষে বোঝা সম্ভব হয় না, অনেকেই বুঝতে পারে না। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে গোল্ড বা সিলভারের ওপর ইনভেস্ট করা। 2000 সালে শুধু গোল্ড রেটটা দেখবেন, প্রায় সেখানে 10,000, 9,000, 10,000 এরকম হয়তো কিছু ছিল। গুগল খুললে আরও ভালো করে দেখলে বুঝতে পারবেন। আজকে 2024, এখন প্রায় 66,000 টাকা ভরি, এরকম একটা জায়গায় চলে এসছে। মানে এটা একটা এমন জিনিস যেটাতে কিন্তু টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন এবং এটা কিন্তু কখনোই কমবে না, এটা বাড়তে থাকবে। সোনা, রূপো এরকম জায়গায় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ যেটা বাড়তে থাকবে। লোকে যতই বলুক কিনবো না, পরবো না, মানুষের শখ থাকে, স্বাদ থাকে এবং অনেক জায়গা থাকে, অনেক অকেশন থাকে যেখানে গোল্ড মানুষকে দিতেই লাগে, পড়তেই লাগে, করতেই লাগে, আর মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। তাই এটা এমন একটা মার্কেট যেখানে এর দাম কিন্তু কমার চান্স খুব বেশি, এটা লাভের দিকেই যেতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা। এবার লোকে বলবে কি ব্যবসা করা অতটাই সহজ না, তার জন্য আপনি নিজে রিসার্চ করুন, দেখুন যে কোন ব্যবসাগুলো চলতে পারে, কোন ব্যবসাগুলো ভালো হতে পারে বা কোন ব্যবসা রানিং থাকতে পারে। একটা যদি ব্যবসা আপনারা এরকমভাবে দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু মানে বলে না, টাকা টাকা দিয়েই কিন্তু টাকা আসে। টাকাকে যদি আমরা বসিয়ে রেখে দিই, টাকা কিন্তু ওরকমভাবে আসে না, টাকা ওরকমভাবে বাড়ানো যায়ও না। টাকাকে সবসময় সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে ইনভেস্ট করতে হয়। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোয়ার। এবার এখানে অনেকেই বলবে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দিয়ে কী হবে, অনেক কিছু হয়। আপনারা যদি সঠিক মানে একটু টাইম তো অবশ্যই লাগবে, টাইম দিয়ে বা টাকা পয়সা দিয়ে বা নিজেদের পরিশ্রম দিয়ে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টা এই সমস্ত জায়গায় যদি নিজেদের সময়, নিজেদের স্কিল ইনভেস্ট করেন, তাহলে কিন্তু দেখবেন সেখান থেকে আপনারা একটা ভালো ইনভেস্ট। এখন যদি আপনাকে বলি আপনাকে 50,000 ফলোয়ার দেবো একদিকে আর 50,000 টাকা, হ্যাঁ আমরা জানি আমরা অনেকেই হয়তো টাকাটাই চুজ করব, কিন্তু যারা একটু বুদ্ধিমান থাকবে তারা কিন্তু 50,000 ফলোয়ারটাই চুজ করবে, কারণ এই 50,000 ফলোয়ার থেকে 1 লাখ ফলোয়ার হবে এবং সেটা ক্রমাগত একটা পার্মানেন্ট আর্নিংয়ের কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, যে এখান থেকে কিছু আর্ন করতে পারবো এবং অতগুলো মানুষ তাকে চিনবে, জানবে, তার একটা তো নাম যশ থাকবেই, প্লাস হচ্ছে একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়া ফলোয়ার যেমন ফেসবুক, ইনস্টা এই সমস্ত জায়গায় নিজেদের ফলোয়ার বাড়ানো। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এই পর্যন্ত কথাগুলো শুনে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও জানাবেন। তো বাই অল, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো পজিটিভ ব্লগে।